হলো যদি কোনো শূদ্র জাতির মেয়ে, যদি কোনো নিজ জাতির বৌমা মেয়ে শিবের মাথায় জল ঢালে, তাহলে সে শ্রাবণ মাস এলেই আপনারা কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালেন। অবশ্য ঢালা দরকার, কারণ এটা আপনাদের আস্থার বিষয় রয়েছে আর সংবিধানে সে রাইটস রয়েছে, যার জন্য এর ভাবনায় আঘাত করার জন্য বলা হচ্ছে না এই কথাগুলো। এটা বিশেষ করে বলা হচ্ছে আমাদের এই দেশের যারা এসসি এসটি ওবিসি সমাজের মানুষ, তাদেরকে কি করা দরকার ছিল আর তারা কি করছে তাদের চোখকে খুলে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি বানানো। সর্বপ্রথমে আপনারা যেখানে জল ঢালছেন এখানে কাদেরকে জল ঢালা উচিত আর কাদেরকে নয়, বা জল ঢাললে কি হয়, সামান্য একটু কথা দীনকৃষ্ণ ঠাকুরের মুখে শুনে নেব। আর কাদের ঢালার দরকার না, এটা আগে ভালো করে জানা লাগবে। আজকে তাকিয়ে দেখুন, পুরো হিন্দু সমাজ ব্যবস্থাপনা নষ্ট কারা করছে? বাইরের লোক নষ্ট করছে না, যারা হিন্দু সমাজের মানুষ, সনাতন ধর্মের মানুষ, তারাই নষ্ট করছে আমাদের এই সনাতন ধর্ম। এগুলো বেঁধে দাও, বেঁধে দাও। আমাদের এই সনাতন ধর্ম সর্বপ্রথম শুনুন, এ কটা গ্রন্থে বলা হলো যদি কোনো শূদ্র জাতির মেয়ে, যদি কোনো নিজ জাতির বৌমা মেয়ে শিবের মাথায় জল ঢালে, তাহলে সে নরকগামী হবে। জানতেন আগে যে শিবের মাথায় জল ঢাললে নরকে যাবেন? জানতেন না। কেন জানেন না? কারণ আমরা ধর্ম করি, কিন্তু ধর্মের সঠিক গ্রন্থগুলো আমরা জানি না। তাহলে আপনারা শুনলেন, এটা ছিল কীর্তনের ভাষায়, দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্রীয় ভাষায় বললেন। কিন্তু বাস্তব রূপে দাঁড়িয়ে আপনারা একটু ভাবুন তো, ওবিসি সমাজ থেকে আসা লক্ষ্মণ যাদবজি তিনি বলছেন যে নেতা, মন্ত্রী, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, তাদের ছেলে মেয়েরা তারা কি জল ঢালতে যাচ্ছে না? তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে এবং তারা দেশ বিদেশে পড়াশোনা করছে। কি করছে তারা? কোন নেতা মন্ত্রী ঘরের ছেলে মেয়েরা তারা কিন্তু জল ঢালতে যাচ্ছে না। যাচ্ছে কারা? যারা আপনাদের মতো আমাদের মতো সাধারণ ঘরের মানুষ, তারা জল ঢালার জন্য যাচ্ছে। উন্নতি কি হবে ঘোড়ার ডিম কেউ জানে না, কিন্তু আস্থার নামে যাচ্ছে। এইবারে এসসি এসটি ওবিসি ঘরের ছেলে মেয়েরা তারা যে জল ঢালার জন্য যাচ্ছে, আপনারা একটু ইতিহাসের দিকে লক্ষ্য করুন তো। 26শে জানুয়ারি 1950 সালের আগে এই দেশের এসসি এসটি ওবিসিদের মন্দিরে প্রবেশ করা তো দূরের কথা, তাদেরকে পড়াশোনা করতেই দেওয়া হতো না। তাহলে যে বাবার মাথায় জল ঢালার জন্য আপনারা যাচ্ছেন, যে আপনাদের ভালো বর হবে বলে, আপনাদের ভালো সংসার হবে বলে, আগামী দিনে আপনাদের চাকরি বাকরি ভালো হবে বলে, যে যেরকম পারছেন মনের আস্থা নিয়ে তারা যাচ্ছেন। কিন্তু এই আস্থাটা আজ থেকে 1932 সালের আগে, 1950 সালের আগে বা তার থেকেও আগে আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস খুলে দেখুন তো, তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। আমি এতদিনের কথা ছেড়ে দিলাম, আজ এই 2025-এর কথা ভাবুন। বাঁকুড়াতে, নদিয়াতে, কাটোয়াতে, মানে পূর্ব বর্ধমান, 3টি জায়গাতে যারা নিম্ন সমাজের হিন্দু, সেই নিম্ন সমাজের হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিল না। কারা? না এই দেশের ব্রাহ্মণ্যবাদ, যারা হিন্দু ধর্মের মধ্যে আপার কাস্ট, নিজেদেরকে উচ্চ বর্ণীয় বলে, তারা ঢুকতে দিল না। তাহলে আপনারা চিন্তা করুন। সেটাও ছেড়ে দিলাম, যারা আজকে চাকরি বাকরি পাওয়ার আশায় কিলোমিটারের পর কিলোমিটার সেখানে জল ঢালার জন্য যাচ্ছেন, তাদেরকে বলি, আপনারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন না, ছেড়ে দিন। আর যান তো চাকরি নেওয়ার জন্য, পাবেন, অবশ্য পাবেন।
যেগুলো বড় বড় ফ্যাক্টরি লাগে সেগুলোই পাবেন ডেলি লেবারের জন্য। আপনাকে গরুর মতো খাটাবে, গাধার মতো খাটাবে আর পয়সা দেবে। বড় বড় পদ আপনারা কেন নেবেন? আপনারা জল ঢালুন। সেই জন্যই একজন সুপ্রিম কোর্টের ওকিল সে বলেছিল যে এসসি এসটি ওবিসি ঘরের ছেলে মেয়েরা ওই জল ঢালতে না গিয়ে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের দিকে যাও। তোমরা বড় বড় জায়গাগুলোকে, পদগুলোকে হাসিল করো, পড়াশোনা করো, শিক্ষিত হও। এই সমস্ত কিছু করে কখনো দেশেরও উন্নয়ন হবে না, আপনারও উন্নয়ন হবে না। শুধুমাত্র এই মনের ভুল ধারণা এগুলোকে ঝেড়ে ফেলে দিন আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে যান। আপনার উন্নয়ন কেউ রুখতে পারবে না। কি মনে হয় এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।